যুদ্ধের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন একটিমাত্র ক্ষেপণাস্ত্রের আঘাত শুধু একটি সামরিক ঘাঁটিকেই নয়, প্রতিপক্ষের পুরো যুদ্ধ কৌশলকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এবার ঠিক তেমনই এক বিস্ফোরক দাবি ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইরান। জর্ডানে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে আমেরিকার সবচেয়ে মূল্যবান ড্রোন বহরের বড় অংশ। যদি এই দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে এটি শুধু কয়েকটি ড্রোন হারানোর ঘটনা নয়, বরং যুক্তরাষ্ট্রের আধুনিক ড্রোন যুদ্ধ সক্ষমতার ওপর এক ঐতিহাসিক আঘাত হিসেবে বিবেচিত হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির দাবি অনুযায়ী জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে 8টি নতুন MQ-9A রিপার ড্রোন, যেগুলো তখনও পূর্ণাঙ্গভাবে মোতায়েন করা হয়নি। পাশাপাশি আরও 2টি সক্রিয় রিপার ড্রোনও আঘাতে ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। মোট 10টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোনের এই ক্ষতির খবর আন্তর্জাতিক সামরিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। MQ-9 রিপার ড্রোন শুধু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি, লক্ষ্য শনাক্তকরণ এবং নির্ভুল হামলার অন্যতম প্রধান প্ল্যাটফর্ম। দীর্ঘ সময় আকাশে থেকে শত্রুর গতিবিধিকে পর্যবেক্ষণ করা, প্রয়োজন হলে নির্ভুল অস্ত্র দিয়ে আঘাত হানা, সব মিলিয়ে এটি মার্কিন সামরিক শক্তির এক গুরুত্বপূর্ণ প্রতীক। শুধু যুক্তরাষ্ট্র নয়, ন্যাটো এবং বিভিন্ন মিত্র দেশও এই প্ল্যাটফর্মের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই ঘটনার গুরুত্ব আরও বেড়ে যায় আরেকটি কারণে। নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক্স আগেই জানিয়েছিল, কার্যত নতুন অবস্থায় থাকা MQ-9A ড্রোনের সংখ্যা বিশ্বজুড়ে খুব সীমিত। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে নতুন MQ-9B সংস্করণের দিকে উৎপাদন সরিয়ে নিয়েছে, ফলে পুরনো MQ-9A দ্রুত প্রতিস্থাপন করা সহজ নয়। যদি জর্ডানে ধ্বংস হওয়া ড্রোনগুলো সত্যি সেই সীমিত মজুদের অংশ হয়ে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য এটি বড় ধরনের কৌশলগত ক্ষতি হতে পারে। শুধু ড্রোন নয়, একই হামলায় একটি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার দাবিও সামনে এসেছে। কিছু স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে এই ধরনের দাবি করা হলেও এ বিষয়েও এখনো কোনো স্বাধীন ও চূড়ান্ত নিশ্চিতকরণ নেই। তবুও এ খবর একটি বাস্তব প্রশ্ন সামনে এনেছে। স্থির অবস্থায় থাকা আধুনিক যুদ্ধ বিমান কি এখন নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সামনে আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে? এই আলোচনার কেন্দ্রে রয়েছে ইরানের খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটি কঠিন জ্বালানি চালিত, দীর্ঘপাল্লার এবং টার্মিনাল পর্যায়ে গতিপথ পরিবর্তনের সক্ষমতা রাখে, ফলে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটিকে প্রতিহত করা কঠিন হতে পারে। এছাড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র একসঙ্গে বিভিন্ন দিক থেকে নিক্ষেপ করে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার কৌশলও ইরান ব্যবহার করছে বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। তবে এই যুদ্ধের আরেকটি দিক আরও গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক চাপ। বিশ্লেষকদের মতে একটি খাইবার শিকান ক্ষেপণাস্ত্র তৈরির খরচ পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহৃত অনেক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক কম, অথচ প্রতিটি প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে প্রতিপক্ষকে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করতে হয়। অর্থাৎ যুদ্ধ এখন শুধু কার কাছে বেশি অস্ত্র আছে তার প্রতিযোগিতা নয়, বরং কে কম খরচে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে পারে সেই প্রতিযোগিতাও। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান CSIS এর একটি মূল্যায়নে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্ভুল অস্ত্র ও প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের উল্লেখযোগ্য অংশ ব্যবহার করেছে। ইরান কি ইতিমধ্যেই পরমাণু অস্ত্রের মালিক, নাকি অর্জনের একেবারে শেষ ধাপে দাঁড়িয়ে? ওয়াশিংটনের সামরিক দাপট, স্যাটেলাইট ট্র্যাকিং আর রণতরীর গর্জন কোনো কিছুই দমাতে পারছে না তেহরানকে। সব হিসাব পুরোপুরি ওলটপালট করে দিয়ে তেহরান এখন এমন এক পাল্টা মোড় ঘোরানোর পজিশনে, যা টেক্সাস থেকে তেল আবিব সবাইকে কাঁপিয়ে দিচ্ছে। রহস্যের এই ঘন কালো মেঘের মাঝেই সম্প্রতি বিস্ফোরক তথ্য সামনে এনেছেন ইরানি আইন প্রণেতা ইব্রাহিম রেজাই। পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যদি মার্কিন বা ইসরায়েলি আঘাত আসে, তবে তেহরান মুহূর্তেই বদলে দেবে তাদের বহু বছরের পুরনো পারমাণবিক নীতি। এতদিন পর্যন্ত ইরানের অফিসিয়াল বক্তব্য ছিল তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ, কিন্তু আমেরিকান আগ্রাসনের মুখে কট্টরপন্থীদের সুর এখন একদম পরিষ্কার। সার্বভৌমত্ব রক্ষায় এখন পরমাণু বোমাই তেহরানের একমাত্র প্রতিরক্ষা কবচ। পরিসংখ্যান কিন্তু পশ্চিমাদের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। ইরানের হাতে ইতিমধ্যেই 400 কেজিরও বেশি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। পরমাণু বিশেষজ্ঞদের মতে এই মজুদ দিয়ে কোনো বাধা ছাড়াই অনায়াসে 12 থেকে 13টি কৌশলগত পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলা সম্ভব। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক JNS এর গবেষক জারো এল রোগোভিনের মতো আন্তর্জাতিক বিশ্লেষকরা তো আরও এক ধাপ এগিয়ে দাবি করছেন, ইরানের হাতে নাকি ইতিমধ্যেই 35টি পরমাণু অস্ত্র প্রস্তুত হয়ে আছে। যদিও এই সংখ্যার চূড়ান্ত প্রমাণ এখনো অপ্রকাশিত,
অপ্রত্যাশিত, তবে একটি সত্য দিবালোকের মতো স্পষ্ট। তেহরানের জন্য পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো এখন শুধু সময়ের ব্যাপার, স্রেফ একটা চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। যুদ্ধের ময়দানে ইরান এখন আর কেবল রক্ষণাত্মক নয়, রীতিমতো তোপ দেগেছে মার্কিন ঘাঁটিতে। কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে একের পর এক মিসাইল ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে মার্কিন পেন্টাগনকে কার্যত দিশেহারা করে দিয়েছে ইরানের সর্বোচ্চ সামরিক সংস্থা IRGC। কিন্তু তেহরান কিভাবে পাচ্ছে এই নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা? মার্কিন গোয়েন্দাদের রাতের ঘুম হারাম করে দেওয়া নতুন তথ্য হচ্ছে, পেছনে দাঁড়িয়ে আছে পুতিনের রাশিয়া। জর্ডান থেকে রিয়াদ মার্কিন সেন্টকমের গোপন আস্তানায় হামলা চালাতে ইরান ব্যবহার করছে রাশিয়ার সর্বাধুনিক কোমেটা M স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। জ্যামিং প্রতিরোধী এই রাশিয়ান প্রযুক্তির ছোঁয়ায় ইরানের শাহিদ 136 ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলগুলো এখন মার্কিন ডিফেন্সকে ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে যে সাম্রাজ্য গড়ে তোলাচ্ছিল, মস্কো ও তেহরানের এই কৌশলগত অক্ষশক্তি সেই সাম্রাজ্যের গোড়াতেই বড় সড় কুড়াল চালিয়ে দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম দোসর ইসরায়েলের আকাশেও এখন ঘন কালো মেঘ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের হুমকি দিচ্ছেন, ঠিক তখনই ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি প্রকাশ করেছে এক ভয়াবহ খবর। তেহরানের অস্ত্রাগারে এখন যুক্ত হয়েছে এমন ক্ষেপণাস্ত্র যা ছোড়ার মাত্র 8 মিনিটের মাথায় ধূলিসাৎ করে দিতে পারে গোটা ইসরায়েলকে। নেতানিয়াহুকে রক্ষায় যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর সহ বেশ কয়েকটি ঘাঁটিতে কয়েক ডজন সামরিক বিমান ও রিফুয়েলার মোতায়েন করেছে। কিন্তু ইরানের সামরিক বাহিনীর স্পষ্ট বার্তা, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর যে কোনো নড়াচড়া আর হরমুজ প্রণালীতে অবৈধ আধিপত্য বিস্তারের মার্কিন চক্রান্ত রুখে দিতে তারা সম্পূর্ণ তৈরি। সামরিক সেনাপতিদের ভাষায়, সংঘাতের মাঝেও তেহরান তাদের শক্তি কয়েকগুণ বাড়িয়ে নিয়েছে। রণনীতির হিসাব, রাশিয়ার চোখ ধাঁধানো প্রযুক্তিগত সমর্থন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভাবনীয় গতি, সব মিলিয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যের চালকের আসনে। যুদ্ধের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন একটিমাত্র ক্ষেপণাস্ত্রের আঘাত শুধু একটি সামরিক ঘাঁটিকেই নয়, প্রতিপক্ষের পুরো যুদ্ধ কৌশলকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এবার ঠিক তেমনই এক বিস্ফোরক দাবি ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইরান। জর্ডানে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে আমেরিকার সবচেয়ে মূল্যবান ড্রোন বহরের বড় অংশ। যদি এই দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে এটি শুধু কয়েকটি ড্রোন হারানোর ঘটনা নয়, বরং যুক্তরাষ্ট্রের আধুনিক ড্রোন যুদ্ধ সক্ষমতার ওপর এক ঐতিহাসিক আঘাত হিসেবে বিবেচিত হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর দাবি অনুযায়ী জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে 8টি নতুন MQ-9A রিপার ড্রোন, যেগুলো তখনও পূর্ণাঙ্গভাবে মোতায়েন করা হয়নি। পাশাপাশি আরও 2টি সক্রিয় রিপার ড্রোনও আঘাতে ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। মোট 10টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোনের এই ক্ষতির খবর আন্তর্জাতিক সামরিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। MQ-9 রিপার ড্রোন শুধু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি, লক্ষ্য শনাক্তকরণ এবং নির্ভুল হামলার অন্যতম প্রধান প্ল্যাটফর্ম। দীর্ঘ সময় আকাশে থেকে শত্রুর গতিবিধিকে পর্যবেক্ষণ করা, প্রয়োজন হলে নির্ভুল অস্ত্র দিয়ে আঘাত হানা, সব মিলিয়ে এটি মার্কিন সামরিক শক্তির এক গুরুত্বপূর্ণ প্রতীক। শুধু যুক্তরাষ্ট্র নয়, ন্যাটো এবং বিভিন্ন মিত্র দেশও এই প্ল্যাটফর্মের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই ঘটনার গুরুত্ব আরও বেড়ে যায় আরেকটি কারণে। নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক্স আগেই জানিয়েছিল, কার্যত নতুন অবস্থায় থাকা MQ-9A ড্রোনের সংখ্যা বিশ্বজুড়ে খুব সীমিত। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে নতুন MQ-9B সংস্করণের দিকে উৎপাদন সরিয়ে নিয়েছে, ফলে পুরনো MQ-9A দ্রুত প্রতিস্থাপন করা সহজ নয়। যদি জর্ডানে ধ্বংস হওয়া ড্রোনগুলো সত্যি সেই সীমিত মজুদের অংশ হয়ে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য এটি বড় ধরনের কৌশলগত ক্ষতি হতে পারে। শুধু ড্রোন নয়, একই হামলায় একটি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার দাবিও সামনে এসেছে। কিছু স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে এই ধরনের দাবি করা হলেও এ বিষয়েও এখনো কোনো স্বাধীন ও চূড়ান্ত নিশ্চিতকরণ নেই। তবুও এই খবর একটি বাস্তব প্রশ্ন সামনে এনেছে। স্থির অবস্থায় থাকা আধুনিক যুদ্ধ বিমান কি এখন নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সামনে আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে? এই আলোচনার কেন্দ্রে রয়েছে ইরানের খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটি কঠিন জ্বালানি চালিত, দীর্ঘপাল্লার এবং টার্মিনাল পর্যায়ে গতিপথ পরিবর্তনের সক্ষমতা রাখে, ফলে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটিকে প্রতিহত করা কঠিন হতে পারে। এছাড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র একসঙ্গে বিভিন্ন দিক থেকে নিক্ষেপ করে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার কৌশলও ইরান ব্যবহার করছে বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।
তবে এই যুদ্ধের আরেকটি দিক আরো গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক চাপ। বিশ্লেষকদের মতে একটি খাইবার শিকান ক্ষেপণাস্ত্র তৈরির খরচ পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহৃত অনেক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক কম, অথচ প্রতিটি প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে প্রতিপক্ষকে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করতে হয়। অর্থাৎ যুদ্ধ এখন শুধু কার কাছে বেশি অস্ত্র আছে তার প্রতিযোগিতা নয়, বরং কে কম খরচে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে পারে সেই প্রতিযোগিতাও। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান CSIS এর একটি মূল্যায়নে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্ভুল অস্ত্র ও প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের উল্লেখযোগ্য অংশ ব্যবহার করেছে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, বছরে প্রায় $900 বিলিয়ন বাজেট, অথচ মাত্র 39 দিনের যুদ্ধে সেই বাহিনীর হাত থেকে ফসকে যাচ্ছে দশকের পর দশক ধরে জমানো অস্ত্র ভাণ্ডার। এটা যুক্তরাষ্ট্রের নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ, সংক্ষেপে CSIS এর সাম্প্রতিক এক মূল্যায়নের চিত্র। ইরানের বিরুদ্ধে চালানো অপারেশন এপিক ফিউরির প্রথম 39 দিনেই যুক্তরাষ্ট্র তাদের 7টি প্রধান নিখুঁত বা প্রিসিশন অস্ত্রের প্রাকযুদ্ধ মজুদের প্রায় 1/3 খরচ করে ফেলেছে। আমেরিকান সামরিক কৌশলের মূল ভিত্তি সবসময় ছিল আকাশসীমার উপর একচ্ছত্র আধিপত্য, নিজেদের এবং মিত্রদের ঘাঁটি রক্ষা করা। কিন্তু ইরানের সঙ্গে চলমান এই সংঘাত পেন্টাগনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর এমন চাপ তৈরি করেছে, বিশ্লেষকদের ভাষায়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। পেন্টাগন আনুষ্ঠানিকভাবে তাদের সঠিক অস্ত্রাগারের হিসাব কখনোই প্রকাশ করে না, কিন্তু গবেষকরা বাজেট নথি, অস্ত্র সংগ্রহের ইতিহাস আর যুদ্ধক্ষেত্রের হিসাব মিলিয়ে যে চিত্র দাঁড় করিয়েছেন তা রীতিমতো উদ্বেগজনক। থার্ড ইন্টারসেপ্টরের কথায়, যুদ্ধ শুরুর আগে পেন্টাগনের হাতে ছিল আনুমানিক 360টি থার্ড ইন্টারসেপ্টর। মাত্র 39 দিনে তার মধ্যে 190 থেকে 290টি, অর্থাৎ মোট মজুদের 50 থেকে 80% উৎক্ষেপণ করে ফেলা হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, 2023 সালের জুলাইয়ের পর থেকে যুক্তরাষ্ট্রের ইনভেন্টরিতে নতুন কোনো থার্ড ইন্টারসেপ্টর যোগই হয়নি। পরবর্তী চালান আসার কথা 2027 সালের এপ্রিলে। অর্থাৎ যতদিন না নতুন উৎপাদন আসছে, ততদিন এই ঘাটতি পূরণের কোনো উপায় নেই। এরপর আসে ইন্টারসেপ্টর, মার্কিন নৌঘাঁটি ও রণতরী রক্ষার অন্যতম প্রধান হাতিয়ার। মোট 410টি ইনভেন্টরির মধ্যে ব্যবহার হয়ে গেছে 130 থেকে 250টি, অর্থাৎ প্রাকযুদ্ধ মজুদের 60%-এরও বেশি এখন খালি। কিন্তু যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের ওপর। ওয়াশিংটনের আনুমানিক 2330টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মধ্যে 1060 থেকে 1430টি, অর্থাৎ প্রায় অর্ধেক, ইতিমধ্যেই ছোড়া হয়ে গেছে। মার্কিন সামরিক বাহিনীর মূল ব্যাটলফিল্ড এয়ার ডিফেন্সের এই বিশাল অংশ এখন কার্যত শেষ। আর সমস্যা শুধু ইরান নয়, ইউক্রেনকেও একই সিস্টেমের জন্য মার্কিন সরবরাহের উপর নির্ভর করতে হচ্ছে, যা এই ঘাটতিকে আরও জটিল করে তুলেছে। শুধু প্রতিরক্ষা নয়, যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক সক্ষমতাও কমছে নজিরবিহীন গতিতে। ইরানের ভূখণ্ডে লক্ষ্যবস্তু ধ্বংস করতে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ব্যবহার করেছে 1000-এরও বেশি টমাহক ক্রুজ মিসাইল, যা তাদের আনুমানিক 3000টি মোট ইনভেন্টরির প্রায় 1/3। তুলনা করলে বিষয়টি আরও স্পষ্ট হবে। 2003 সালে সম্পূর্ণ ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র মোট ব্যবহার করেছিল 850টি টমাহক, আর এই যুদ্ধে মাত্র কয়েক সপ্তাহেই সেই সংখ্যা বহু আগে ছাড়িয়ে গেছে। এর পাশাপাশি 1000-এরও বেশি JASSM এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল এবং মোট 90টি প্রিসিশন স্ট্রাইক মিসাইলের মধ্যে প্রায় 70টি ছোড়া হয়ে গেছে। এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর অর্থনৈতিক অসামঞ্জস্য। ইরান যেসব ড্রোন আর সাধারণ ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে, তার উৎপাদন খরচ তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু সেই হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে যে ইন্টারসেপ্টর ব্যবহার করতে হচ্ছে, তার প্রতিটির দাম কয়েক মিলিয়ন ডলার। আসল সংকট কিন্তু শুধু টাকার নয়, সময়ের। পেন্টাগন বলছে, বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার মতো অস্ত্র এখনো তাদের হাতে আছে, কিন্তু CSIS সতর্ক করে দিয়েছে, কংগ্রেস অতিরিক্ত তহবিল অনুমোদন করলেও খালি হয়ে যাওয়া এই অস্ত্রাগার আবার পূর্ণ করতে মার্কিন প্রতিরক্ষা শিল্পে লাগবে 3 থেকে 5 বছর। উচ্চশক্তির এই ক্ষেপণাস্ত্র রাতারাতি তৈরি করা কোনোভাবেই সম্ভব নয়। যে ক্ষেপণাস্ত্র ফাঁকি দিচ্ছে বিশ্বের সবচেয়ে দামি প্রতিরক্ষা ব্যবস্থাকে। ঘন্টায় প্রায় 6000 মাইল বেগে ছুটছে একটি ওয়ারহেড। আকাশপথে হঠাৎ নিজের গতিপথ বদলে ফেলছে, রাডার তাকে ধরার আগে সে দিক পাল্টে ফেলছে। আর এই একটা কৌশলেই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বারবার ফাঁকি দিয়ে যাচ্ছে ইরান।
এই ক্ষেপণাস্ত্রের নাম খাইবার শেকার, আর এটাই এখন ইরানের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে কার্যকর অস্ত্র। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী চলতি সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বারবার এই খাইবার শেকান ছুড়েছে তেহরান। প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে একই সময়ে ভিন্ন ভিন্ন গতিপথ, ভিন্ন গতি আর ভিন্ন কৌশলে একই যুগে ছোড়া হচ্ছে একাধিক ক্ষেপণাস্ত্র। ফলাফল, মার্কিন কর্মকর্তারাই স্বীকার করেছেন অধিকাংশ ঠেকানো গেলেও কিছু ক্ষেপণাস্ত্র ঠিকই প্রতিরক্ষা বুঝ ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। কেন এই ক্ষেপণাস্ত্র এত আলাদা? পুরনো ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে দীর্ঘ সময় ধরে জ্বালানি ভরতে হতো, যে সময়টায় শত্রুর নজরে পড়ে যাওয়ার ঝুঁকি ছিল। খাইবার শেকান সেই দুর্বলতা কাটিয়ে উঠেছে। এটা আগে থেকেই জ্বালানি পূর্ণ অবস্থায় রাখা যায়, প্রয়োজন হলেই মোবাইল লঞ্চারে তুলে মুহূর্তেই ছুড়ে দেওয়া সম্ভব। ফলে মার্কিন বা ইসরায়েলি যুদ্ধবিমান আকাশে টহল দিলেও লঞ্চ সাইট খুঁজে বের করার আগেই কাজ সেরে ফেলছে ইরান। আর সবচেয়ে চমকপ্রদ অংশটা হলো এর ওয়ারহেড। উড্ডয়নের শেষ পর্যায়ে ছোট ইঞ্জিনযুক্ত এই বিস্ফোরকবাহী অংশটি মূল ক্ষেপণাস্ত্র থেকে আলাদা হয়ে যায় আর নিজে থেকেই গতিপথ পরিবর্তন করতে পারে। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে দিক বদলাতে পারে না, সোজা মহাকাশে ওঠে, সোজা নেমে আসে। কিন্তু খাইবার শেকান সেই প্রথাগত নিয়ম ভেঙে দিয়েছে। সেন্টকমের সাবেক প্রধান জেনারেল জোসেফ ভোটেলের ভাষায়, ইরান প্রতিটি যুদ্ধ থেকেই শিক্ষা নিচ্ছে আর প্রতিপক্ষকে ঘায়েল করার নতুন নতুন কৌশল তৈরি করছে। এবার আসা যাক টাকার হিসাবে, আর এখানেই আসল খেলা। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের একটি ইন্টারসেপ্টরের দাম 20 লাখ থেকে $1.5 কোটি পর্যন্ত। অথচ বিশ্লেষকদের মতে সেই দামি ইন্টারসেপ্টর দিয়ে যে খাইবার শেকান ঠেকানো হচ্ছে তার নির্মাণ খরচ তুলনায় অনেক অনেক কম। প্রতিরক্ষা বিশেষজ্ঞ নিকল গ্রাজিউস্কি বলছেন, যুদ্ধ চলাকালে ইরান বুঝে গেছে কম খরচে তৈরি, সহজে বহনযোগ্য আর নির্ভুল লক্ষ্যভেদী এই অস্ত্রটাই তাদের জন্য সবচেয়ে কার্যকর বিনিয়োগ। যুদ্ধ শুরুর আগে ইরানের হাতে ছিল প্রায় 2000 খাইবার শেকান আর অন্যান্য মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। স্বাধীন বিশ্লেষক ফ্যাবিয়ান হিঞ্জের ধারণা, ভূগর্ভস্থ স্থাপনায় মজুদ যন্ত্রাংশ কাজে লাগিয়ে ইরান হয়তো নতুন ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলছে, যদিও মূল ইঞ্জিন উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে। শুধু মার্কিন ঘাঁটি নয়, ইসরায়েলের দিকেও খাইবার শেকান ছুড়েছে তেহরান। ইসরায়েলের দাবি বেশিরভাগ ঠেকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ইরানের দাবি একেবারে উল্টো। তাদের ভাষ্য, এই ক্ষেপণাস্ত্র দিয়েই তারা আঘাত হেনাচ্ছে খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে আর বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরে। এই একটি মাত্র অস্ত্র প্রমাণ করে দিচ্ছে, যুদ্ধ এখন শুধু বড় বাজেটের খেলা নয়। বুদ্ধি, কৌশল আর সময় মতো শেখার ক্ষমতাই আসল অস্ত্র। বিশ্বের সবচেয়ে দামি প্রতিরক্ষা ব্যবস্থাকে বারবার ফাঁকি দিয়ে ইরান জানান দিচ্ছে, প্রতিরোধ গড়া যায় সম্পদ দিয়ে নয়, কৌশল দিয়ে। ইরান কি ইতিমধ্যেই পরমাণু অস্ত্রের মালিক, নাকি অর্জনের একেবারে শেষ ধাপে দাঁড়িয়ে? ওয়াশিংটনের সামরিক দাপট, স্যাটেলাইট ট্র্যাকিং আর রণতরীর গর্জন কোনো কিছুই দমাতে পারছে না তেহরানকে। সব হিসাব পুরোপুরি ওলটপালট করে দিয়ে তেহরান এখন এমন এক পাল্টা মোড় ঘোরানোর পজিশনে, যা টেক্সাস থেকে তেল আবিব সবাইকে কাঁপিয়ে দিচ্ছে। রহস্যের এই ঘন কালো মেঘের মাঝেই সম্প্রতি বিস্ফোরক তথ্য সামনে এনেছেন ইরানি আইন প্রণেতা ইব্রাহিম রেজাই। পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যদি মার্কিন বা ইসরায়েলি আঘাত আসে, তবে তেহরান মুহূর্তেই বদলে দেবে তাদের বহু বছরের পুরনো পারমাণবিক নীতি। এতদিন পর্যন্ত ইরানের অফিসিয়াল বক্তব্য ছিল তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ, কিন্তু আমেরিকান আগ্রাসনের মুখে কট্টরপন্থীদের সুর এখন একদম পরিষ্কার। সার্বভৌমত্ব রক্ষায় এখন পরমাণু বোমাই তেহরানের একমাত্র প্রতিরক্ষা কবচ। পরিসংখ্যান কিন্তু পশ্চিমাদের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। ইরানের হাতে ইতিমধ্যেই 400 কেজিরও বেশি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। পরমাণু বিশেষজ্ঞদের মতে এই মজুদ দিয়ে কোনো বাধা ছাড়াই অনায়াসে 12 থেকে 13টি কৌশলগত পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলা সম্ভব। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জেএনএস এর গবেষক জারো এল রোগোভিনের মতো আন্তর্জাতিক বিশ্লেষকরা তো আরও এক ধাপ এগিয়ে দাবি করছেন, ইরানের হাতে নাকি ইতিমধ্যেই 35টি পরমাণু অস্ত্র প্রস্তুত হয়ে আছে। যদিও এই সংখ্যার চূড়ান্ত প্রমাণ এখনো অপ্রকাশিত, তবে একটি সত্য দিবালোকের মতো স্পষ্ট, তেহরানের জন্য পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো এখন শুধু সময়ের ব্যাপার, স্রেফ একটা চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। যুদ্ধের ময়দানে ইরান এখন আর কেবল রক্ষণাত্মক নয়, রীতিমতো তোপ দেগেছে মার্কিন ঘাঁটিতে। কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে একের পর এক মিসাইল ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে মার্কিন পেন্টাগনকে কার্যত দিশেহারা করে দিয়েছে ইরানের সর্বোচ্চ সামরিক সংস্থা IRGC।
কিন্তু তেহরান কিভাবে পাচ্ছে এই নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা? মার্কিন গোয়েন্দাদের রাতের ঘুম হারাম করে দেওয়া নতুন তথ্য হচ্ছে, পেছনে দাঁড়িয়ে আছে পুতিনের রাশিয়া। জর্ডান থেকে রিয়াদ মার্কিন সেন্টকমের গোপন আস্তানায় হামলা চালাতে ইরান ব্যবহার করছে রাশিয়ার সর্বাধুনিক কোমেটা M স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। জ্যামিং প্রতিরোধী এই রাশিয়ান প্রযুক্তির ছোঁয়ায় ইরানের শাহিদ 136 ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলগুলো এখন মার্কিন ডিফেন্সকে ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে যে সাম্রাজ্য গড়ে তোলাচ্ছিল, মস্কো ও তেহরানের এই কৌশলগত অক্ষশক্তি সেই সাম্রাজ্যের গোড়াতেই বড় সড় কুড়াল চালিয়ে দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম দোসর ইসরায়েলের আকাশেও এখন ঘন কালো মেঘ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের হুমকি দিচ্ছেন, ঠিক তখনই ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি প্রকাশ করেছে এক ভয়াবহ খবর। তেহরানের অস্ত্রাগারে এখন যুক্ত হয়েছে এমন ক্ষেপণাস্ত্র যা ছোড়ার মাত্র 8 মিনিটের মাথায় ধূলিসাৎ করে দিতে পারে গোটা ইসরায়েলকে। নেতানিয়াহুকে রক্ষায় যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর সহ বেশ কয়েকটি ঘাঁটিতে কয়েক ডজন সামরিক বিমান ও রিফুয়েলার মোতায়েন করেছে। কিন্তু ইরানের সামরিক বাহিনীর স্পষ্ট বার্তা, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর যে কোনো নড়াচড়া আর হরমুজ প্রণালীতে অবৈধ আধিপত্য বিস্তারের মার্কিন চক্রান্ত রুখে দিতে তারা সম্পূর্ণ তৈরি। সামরিক সেনাপতিদের ভাষায়, সংঘাতের মাঝেও তেহরান তাদের শক্তি কয়েক গুণ বাড়িয়ে নিয়েছে। রণনীতির হিসাব, রাশিয়ার চোখ ধাঁধানো প্রযুক্তিগত সমর্থন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভাবনীয় গতি, সব মিলিয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যের চালকের আসনে। আকাশে আগুন, রাডারে লক আর এক নিঃশব্দ শিকার। ইরান বলছে তারা নামিয়ে ফেলেছে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর নজরদারি ড্রোন MQ-9 রিপার। পশ্চিম ইরানের কেরমশাহ প্রদেশের আকাশে এই ঘটনা ঘটেছে বলে দাবি তেহরানের। তাদের ভাষ্য অনুযায়ী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC অ্যারোস্পেস ইউনিট অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে প্রথমে ড্রোনটিকে শনাক্ত করে, তারপর ট্র্যাক করে এবং শেষ পর্যন্ত ধ্বংস করে। এই অপারেশনটি ছিল নিখুঁত, সমন্বিত, দ্রুত এবং মারাত্মক কার্যকর। যেন এক অদৃশ্য যুদ্ধে ইরান দেখিয়ে দিল তারা শুধু টিকে নেই, তারা নিয়ন্ত্রণ নিচ্ছে। MQ-9 রিপার যুক্তরাষ্ট্রের চোখ, কান এবং অনেক সময় হাত, নজরদারি, টার্গেটিং, এমনকি সরাসরি হামলার ক্ষমতা, সব মিলিয়ে এটি আধুনিক যুদ্ধের এক ভয়ঙ্কর অস্ত্র। আর সেই অস্ত্র যদি সত্যিই ইরানের আকাশে পড়ে থাকে, তাহলে বার্তাটা পরিষ্কার, ইরান এখন আর শুধু প্রতিরোধ করছে না, তারা প্রযুক্তির লড়াইয়েও সমান তালে এগোচ্ছে। কিন্তু ওয়াশিংটন এখনও নীরব। কোনো নিশ্চিতকরণ নেই, কোনো অস্বীকারও নেই। জর্ডান, কুয়েত, বাহরাইন, গালফ অঞ্চলের একের পর এক দেশে সাইরেন বাজছে। ইরানের মিসাইল ও ড্রোন আঘাত হানছে মার্কিন ঘাঁটি ও তাদের মিত্রদের অবকাঠামোতে। এই সংঘাত এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। পেন্টাগনের হিসাব বলছে ইরানি হামলায় অন্তত 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন আর কয়েকজন আহত, একজন নিখোঁজ। কিন্তু ইরানের দাবি আরও বড়। তারা বলছে মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে, বিমান ঘাঁটির হ্যাঙ্গার ভেঙে পড়েছে। এই দাবিগুলো যাচাই করা কঠিন, কিন্তু যুদ্ধের মনস্তত্ত্বে এগুলোর প্রভাব বিশাল। এর মাঝেই এক ভিন্ন ধরনের ঘটনা। ইরাকের উত্তরে একটি সামরিক অভিযানে এক মার্কিন সেনা নিহত হয়েছেন, তবে সরাসরি যুদ্ধে নয়। একটি ইরানি ড্রোনের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা অবিস্ফোরিত অস্ত্র নিষ্ক্রিয় করতে গিয়ে ঘটে দুর্ঘটনা। এই একটি ঘটনা মনে করিয়ে দেয়, যুদ্ধ শুধু গুলি আর মিসাইল নয়, এটি প্রতিটি মুহূর্তে ঝুঁকির নাম। ডোনাল্ড ট্রাম্প, যিনি সম্প্রতি বিশ্বকাপ ফাইনাল দেখে ওয়াশিংটনে ফিরেছেন, এই হামলাগুলোকে শহীদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করেছি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই আঘাত কি সত্যি ইরানকে থামাচ্ছে? ইরান থেমে নেই। তাদের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, লোরেস্তান প্রদেশ থেকে নতুন করে মিসাইল ছোড়া হয়েছে শত্রু লক্ষ্যবস্তুতে। প্রতিটি হামলা যেন একটি বার্তা, আমরা আছি, আমরা পারি এবং আমরা থামব না। মার্কিন দূতাবাস বাহরাইনে সতর্কতা জারি করেছে, যে কোনো সময় তেহরান মানামার গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালাতে পারে। একই সময়ে ইসরায়েল সতর্ক করেছে, জর্ডানের আকাশ দিয়ে যাওয়া মিসাইল তাদের ভূখণ্ডে আগুন লাগাতে পারে। অর্থাৎ এই যুদ্ধের ঢেউ এখন বহু সীমান্ত ছুঁয়ে যাচ্ছে। CNN-এর বিশ্লেষণ বলছে, এখনো এমন কোনো লক্ষণ নেই যে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা ভেঙে দিতে পেরেছে। বরং বিশেষজ্ঞরা বলছেন, ইরানের কাছে এখনো হাজারের বেশি মিসাইল, হাজার হাজার ড্রোন মজুদ আছে, যা তারা প্রয়োজন মতো ব্যবহার করতে পারে। এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সও স্বীকার করেছেন, শুধু বিমান হামলা দিয়ে এই যুদ্ধ জেতা সম্ভব নয়। তার ভাষায়, আপনি তাদের রাডার ধ্বংস করতে পারেন, কিছু মিসাইল নামাতে পারেন, কিন্তু হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালানো থামানো খুব সহজ নয়।
মধ্যপ্রাচ্যের বিশাল যুদ্ধক্ষেত্রে এতদিন যাকে সবাই হিসাবের বাইরে রেখেছিল, সেই ইরান এখন পুরোপুরি চালকের আসনে। একদিকে পারস্য উপসাগরে আমেরিকা ও ইসরায়েলের চোখ রাঙানি, অন্যদিকে লোহিত সাগরে বিশ্ব বাণিজ্যের মোড় ঘুরিয়ে দেওয়ার লড়াই। পুরো ভৌগোলিক রাজনীতির ট্রাফিক কন্ট্রোল এখন একাই সামলাচ্ছে তেহরান। গত 12 বছর ধরে ইয়েমেনের ওপর সৌদি আরবের যে কঠোর অবরোধ ছিল, চোখের পলকে তার মোড় ঘুরিয়ে দিয়েছে ইরানি অক্ষ। এখন হিসাব পরিষ্কার, ইরানের সুচিন্তিত চালে লোহিত সাগর থেকে আরব সাগর, শত্রু দেশের অর্থনীতি চেপে ধরার আসল নায়ক এখন তেহরানি। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল একটি ইরানি বিমানের। তাতে ছিলেন হুথি প্রতিনিধিরা, যারা তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে ফিরছিলেন। সাথে ছিলেন বেশ কিছু ইয়েমেনি বেসামরিক নাগরিক ও মুমূর্ষু রোগী। ঠিক সেই মুহূর্তে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকার সানার রানওয়েতে বোমা বর্ষণ করে বিমানটির অবতরণ ঠেকানোর চেষ্টা করে। তারা ভেবেছিল ইরানকে একটা বড় বার্তা দেওয়া গেছে, কিন্তু না, আসল খেলা তো শুরু হয়েছিল তখনই। ধুলো উড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে হলেও ধূর্ত ইরানি পাইলট বিমানকে নিরাপদে অবতরণ করান হুথি নিয়ন্ত্রিত হুদাইদা বন্দরে। তেহরান যে কোনো পরিস্থিতিতে পেছনে হটার পাত্র নয়, এই একটি অবতরণই তার প্রমাণ। এই হামলার জবাব হুথিরা, কিংবা বলা ভালো ইরান, এক মুহূর্ত দেরি না করে দিয়েছে। সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সরাসরি টিভিতে এসে ঘোষণা দিলেন, অবরোধের বদলে অবরোধ, ইটের জবাব আমরা পাক্কেলে দেব। তারা স্পষ্ট জানিয়ে দিল, সৌদি আরবের বিরুদ্ধে তারা তাৎক্ষণিক জলপথ বা নৌ অবরোধ চালু করছে। হুদাইদা বন্দর আর ইয়েমেনের উপকূলীয় অঞ্চল নিয়ন্ত্রণ করে ইরান সমর্থিত হুথিরা। এই অঞ্চলটির ঠিক পাশে অবস্থিত পৃথিবীর অন্যতম ব্যস্ত জলপথ বাব আল মানদেব প্রণালী। পুরো বিশ্বের বাণিজ্যিক চালানের প্রায় 12% এই পথ দিয়ে সুয়েজ খালের দিকে যায়। সবচেয়ে বড় কথা, সৌদি আরব তাদের তেল রপ্তানির জন্য পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর উপর চাপ কমাতে লোহিত সাগরের বন্দরগুলোকে বিকল্প হিসেবে ব্যবহার করত। কিন্তু ইরানের দুর্দান্ত চালে এখন সৌদি আরব দুই দিক থেকেই আটকা। একদিকে হরমুজ প্রণালীতে সংকট, অন্যদিকে বাব আল মানদেবে হুথিদের নৌ অবরোধ। অর্থাৎ বিশ্ব তেলের বাজার আর আন্তর্জাতিক নৌ বাণিজ্যের মূল চাবিকাঠি এখন একপাক্ষিকভাবে ইরানের হাতে। হামলার পর হুথিরা হাত গুটিয়ে বসে থাকেনি। তারা সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি বিশ্ব জুড়েই সব এয়ারলাইন্সকে সতর্ক করে দিয়েছে যেন তারা সৌদি আকাশসীমা এড়িয়ে চলে। দীর্ঘ 4 বছর ধরে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে যে যুদ্ধবিরতি বা অনানুষ্ঠানিক শান্তি বজায় ছিল, ইরানি বিমানের ওপর ওই এক হামলাই তা ধুলোয় মিশে গেছে। সৌদি কিওলিশন দাবি করছে তারা ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করেছে, কিন্তু তাতে পরিস্থিতির ভয়াবহতা কমেনি। উল্টো ইরান নিজের অবস্থান এমন জায়গায় নিয়ে গেছে যেখানে সৌদি জোট এখন চরম রক্ষণাত্মক ভূমিকায়। 12 বছরের ইয়েমেন যুদ্ধ এখন এক নতুন মোড় নিয়েছে। যেখানে রিয়াদ ভেবেছিল তারা ইয়েমেনকে কোণঠাসা করে রেখেছে, সেখানে তেহরান আর তার মিত্ররা আজ সৌদি আরবের অর্থনীতি ও নৌপথকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। পারস্য উপসাগর থেকে লোহিত সাগর, সবখানেই এখন ইরানের একক দাপট। যে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের 1/5 জ্বালানি তেল পরিবাহিত হয়, তা এখন আর কেবল কোনো আঞ্চলিক সংঘাতের ময়দান নয়। ওটা এখন হয়ে উঠেছে মার্কিন সামরিক শক্তির সবচেয়ে বড় ডেড ট্র্যাপ বা মরণভাগ। তবে এবার গল্পটা কোনো গতানুগতিক বিমান হামলা কিংবা মিসাইল ছোড়াছুড়ির নয়। গল্পটা হলো একটি আঞ্চলিক শক্তি কিভাবে একটি বিশ্ব পরাশক্তিকে তার নিজেরই আধুনিক প্রযুক্তির জালে আটকে ফেলে তিল তিল করে দেউলিয়া করে দিচ্ছে। ঘটনার শুরুটা বেশ অদ্ভুত। ওমান উপকূলে আমেরিকার তৈরি কথিত নিরাপদ জলপথ দিয়ে যাওয়ার সময় দুটি বিশাল গ্রিক ট্যাঙ্কার কেভলিয়াস ও অ্যাকালোস একসাথে অতর্কিত আক্রমণের শিকার হয়। কোনো বড় ধরনের ঢাকঢোল না পিটিয়ে অজ্ঞাত উৎস থেকে আসা মিসাইলের আঘাতে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে আস্ত সমুদ্র। এর ফলাফল পুরো হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ। কিন্তু আসল দাবা খেলাটা কিন্তু সমুদ্রে খেলা হচ্ছে না, খেলাটা চলছে আমেরিকার অস্ত্রাগারে। গোপন নথি ও পেন্টাগনের ভেতরের গুঞ্জন বলছে, হোয়াইট হাউস যখন ইরানকে ঘুরিয়ে দেওয়ার জন্য আরো বড় যুদ্ধের পরিকল্পনা করছে, ঠিক তখনই আমেরিকার শীর্ষ সামরিক কর্মকর্তারা ভেতরে ভেতরে চরম আতঙ্ক প্রকাশ করছেন। কারণ ওয়াশিংটনের পকেট খালি হতে চলেছে। শুনতে অবাক লাগলেও সত্যি, যুক্তরাষ্ট্রের কাছে এখন নিজেদের সামরিক ঘাঁটিগুলোকে বাঁচানোর মতো পর্যাপ্ত প্যাট্রিয়ট বা থার্ড ইন্টারসেপ্টর মিসাইলই আর অবশিষ্ট নেই।
হিসাবটা অতি সহজ, কিন্তু আমেরিকার জন্য মারাত্মক প্রাণঘাতী। ইরানের একটি ক্ষেপণাস্ত্র বা সস্তা ড্রোন আকাশ থেকে ধ্বংস করতে আমেরিকার খরচ হয় লাখ লাখ, এমনকি কোটি কোটি ডলারের এক একটি পেট্রিয়ট ইন্টারসেপ্টর। মাত্র 2 দিনে আমেরিকা যুদ্ধের শুরুতে খরচ করে ফেলেছে $5.6 বিলিয়ন অস্ত্র। অথচ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ভাণ্ডার এখন এতটাই তলানিতে যে তারা তড়িঘড়ি করে কংগ্রেসের কাছে $30 বিলিয়ন অতিরিক্ত বাজেট দাবি করেছে। কিন্তু ডলারের বান ডাকলেই তো আর কয়েক রাতে জটিল আকাশ প্রতিরক্ষা মিসাইল বানিয়ে ফেলা যায় না। একটি মিসাইল তৈরিতে মাসের পর মাস সময় লাগে। আর ঠিক এই দুর্বলতাকেই হুকুমের টেক্কা বানিয়ে কাজে লাগিয়েছে তেহরান। সিআইএর অতি গোপনীয় একটি মূল্যায়ন ফাঁস হয়ে গেছে, যা শুনে ওয়াশিংটনের ঘুম হারাম হয়ে গেছে। টানা এত মাস মার্কিন ও ইসরায়েলি বোমা বর্ষণের পরও ইরানের মূল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের প্রায় 70% এবং তাদের মোবাইল লঞ্চারের 75% একদম অক্ষত রয়ে গেছে। তেহরান এখন আর যুদ্ধের শুরুতে ব্যবহৃত গণক্ষেপণাস্ত্র ছোড়ার কৌশল ব্যবহার করছে না। তারা খুব ঠান্ডা মাথায় তাদের মিসাইল লঞ্চারগুলোকে উপকূল অঞ্চল থেকে সরিয়ে ইরানের ভেতরের দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে ফেলেছে। সেখান থেকে তারা দিনে গণহারে 100টি মিসাইল না ছুড়ে মাত্র 10 থেকে 12টি নিখুঁত দূরপাল্লার মিসাইল ছুটছে। ইরানের নতুন এই কৌশলের নাম অ্যাসিমেট্রিক ড্রেন স্ট্র্যাটেজি বা মার্কিন অস্ত্রাগার খালি করার ছক। তেহরানের লক্ষ্য এখন সব মিসাইল দিয়ে ধ্বংসলীলা চালানো নয়, তাদের লক্ষ্য খুব পরিষ্কার: আমেরিকাকে বাধ্য করা যেন তারা কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক এবং জর্ডানের প্রতিটি মার্কিন ঘাঁটি রক্ষা করতে অনবরত তাদের মূল্যবান ও সীমিত প্যাট্রিয়ট মিসাইল খরচ করতে থাকে। আমেরিকান আকাশ প্রতিরক্ষার ফাঁক বলে মাত্র একটি মিসাইল হলেও লক্ষ্যবস্তুতে পৌঁছানো। জর্ডানের মোফাক সালতি বিমান ঘাঁটিতে ঠিক এই ঘটনাই ঘটেছে। হাজারো নিরাপত্তার চোখ ফাঁকি দিয়ে একটিমাত্র ইরানি মিসাইল আঘাত হেনাচ্ছে, আর তাতেই প্রাণ হারিয়েছেন মার্কিন সেনা সদস্যরা।